30টা বাড়ি চইলা গেছে, সন্তানটা আর উঠতে পারে না, সন্তানটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আরে মায়ের কানে শব্দ চইলা গেছে রে, জনম দুকুলি মা স্বামীর পরিচয় দেয় না। মজলিসের ভিতরে এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সন্তানের কান্নার আওয়াজ পেয়ে পাগলের মতো ছুটে আইসা কান্দে আর কই, বিচারপতি হাকিম সাহেব গো, ও বিচারপতি হাকিম সাহেব, আপনার দুইটা পায়ে পড়ি আমার সন্তানটারে আর আঘাতি কইরেন না, যদি মারতে হয় আমি জনম দুকুলি মায়ের গায়ে আঘাতি করবেন, আমার সন্তানের গায়ে আঘাতি কইরেন না। আমিরুল মুমিনিন এইবার স্ত্রীর দিকে তাকায়া স্ত্রীর পরিচয় দেয় না, বলে হে পাপী সন্তানের মা, আমি তোমারে এই মুহূর্তে ছাড় দেব না, তুমি চলে যাও, তোমার সন্তানের শাস্তি সেই পাবে। এই বলে আবার বাড়ি শুরু করছে। যেই নবীজির প্রেমে পাগল, যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, আগের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মায়ার নবী গো, মেরে মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, মেরে মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, মেরে মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হইলে তোমার গনবী, তুমি হইতা আমার, আমি হইলে তোমার গনবী, তুমি হইতা আমার, তুমি বিনে সরকই জুরির জমিনে কে আছে আমার, আমি হইলে তোমার গনবী, তুমি হইতা আমার, তুমি বিনে সরকই জুরির জমিনে কে আছে আমার। চাই না আমি সাথে কুলমান, চাই না আমি সাথে কুলমান, রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাদা
আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম চাঁদ মিয়া তালুকদার, সে কি উপস্থিত আছে? নাই। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ বিএ, প্রধান অতিথি জনাব চয়ন ইসলাম, মাননীয় জাতীয় সংসদ সদস্য ৬৭ সিরাজগঞ্জ ৬, প্রধান অতিথি, উপপ্রধান অতিথি, সহকারী উপপ্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ভারত মুর্শিদাবাদ হইতে আগত হজরত মাওলানা মোহাম্মদ আনিসুল হক মুজাদ্দিদি জীবনী হুজুর সাহেব, এবং আজকের মাহফিলে যিনি আরও অনেকে আলোচনা করছেন, মাওলানা আব্দুল হাকিম জিহাদি, মাওলানা সজিব হোসেন সিরাজি, হাফেজ মাওলানা মোহাম্মদ সোহেল রানা সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, ইমাম ও মুয়াজ্জিন, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। একটু যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে খুব ভালো লাগতো, পরিবেশটা একটু সুন্দর হবে। যুবক ভাইরা বসো ভাই, তোমরা তো আমার ভক্ত। আমি অনেকেই বলে, মানে আমার কাছে কথা যায় তো, যে হুজুরের ওয়াজ এখানে শুধু যুবক পোলাবান, আজকেও কথা হয়েছে শুধু যুবক পোলাবান, বসেন। যুবক পোলাবান আর ছোটরা আমার মাহফিলে বলে বেশি। তা আমি মনে করি যেটা দামি সেটাই আইছে। ঠিক। সমাজের ভিতর মুরব্বী খারাপ হলে সমাজের কিচ্ছু আসে যায় না, সমাজের ভিতর যুবক খারাপ হলে পুরো সমাজ ধ্বংস। ঠিক। এক কথা বল, সমাজ ভালো যুবক ভালো, যুবক ভালো সমাজ ভালো। কথা বোঝেন নাই? ঠিক। সমাজের ভিতর যদি যুবক ভালো থাকে পুরো সমাজটাই ভালো। ঠিক। তাহলে যেহেতু ওরাই বলতেছে, তাহলে আমার কাছে একটু ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। আমি এই জন্য যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। আজকে আমি যুবকদেরকে নিয়ে একটু কথা বলবো। কি ভাই আপনারা একটু সুযোগ দিবেন? ইনশাআল্লাহ। বলেন। ওই একটা কথাই আছে, বাড়ির মুরগি যদি আবাদ করা হয় তাহলে ডাইলের মতোই লাগে, তাই না? কথা বোঝেন নাই? মানে বাড়ির মুরগি ডাউলের সমান, কিনা খালি আমার মুরগির মতো মনে হয়। তো এখন যদিও আমার জন্মস্থান আপনাদের এই পাশেই গোপালপুর, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা বাংলাদেশের প্রতিটা জেলাতেই ঘুরাইছে, প্রতিটা রাত প্রোগ্রাম। আবার কোন হুজুর তাহলে প্রতি রাতে প্রোগ্রাম থাকলে আমাদের প্রোগ্রাম দিলেন কিভাবে যে দিছি উপরওয়ালা ভালো জানে। এই কারি সাহেবের কারণে আপনারা পাইছেন। আগামীকাল কয় তারিখ? আগামীকাল 16 তারিখ। আগামীকাল 16 তারিখ। এটা কয় তারিখ দেখেন তো? এই যে 16। হ্যাঁ 16 জানুয়ারি। কোন জায়গায় দেখেন তো? গাইবান্ধা পলাশবাড়ি। পলাশবাড়ি। আচ্ছা, অনেক দূর। হ্যাঁ গাইবান্ধা পলাশবাড়ি। কয় নম্বর বক্তা আমি? প্রধান। আচ্ছা, একটা জিনিস আমি দেখাচ্ছি ভাইরা, মন খারাপ করেন না। এটা কয় তারিখ? 16 জানুয়ারি। সরমাইজেল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থান উন্নতি করবেন। প্রধান বক্তা কিরা? আপনিই তো। এটা কড্ডা কালকে। হ্যাঁ গুড, সেদিকে ওখানে মসজিদের মাহফিল, ওখানে প্রধান বক্তা। বগুড়া গাইবান্ধা পলাশবাড়ি, ওখানেও প্রধান বক্তা। কালকে দুটো মাহফিল। তারপরের দিন আল্লাহ নিয়ে গেলে আবার শ্রীমঙ্গল। এক একটা দিন এক একটা জেলায় আমি ঘুরি। আমার এই সময় মাইকের দরকার না, কিন্তু আমার জন্য দরকার, কারণ আমি এক জেলার থেকে আর এক জেলায় মাহফিল ধরতে গেলে বাসে যায় আমি মাহফিল ধরতে পারবো না। তো যাই হোক, আমি আপনাদের মাঝে কথা বলি। আমি বাংলাদেশের প্রতিটা জেলায়, যে ইন্ডিয়া থেকে বক্তা আছেন, আগে আমি ইন্ডিয়া খাই আইছি,
যাক, আলহামদুলিল্লাহ। আবার যাচ্ছি 14 তারিখে ইন্ডিয়া মুর্শিদাবাদ, 15 তারিখে ইন্ডিয়া উত্তর দিনাজপুর। তা আমি বাংলাদেশের কোথাও আমার আলোচনা নিয়ে আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায় নাই। ভুল মানুষের হতেই পারে, কথা বল ঠিক কিনা? হতেই পারে, ভুল মানুষের হতেই পারে। হতেই পারে। আচ্ছা, ভুল হইলে তার কি কাল্লা কাটে? ইসলামের ভিতরে এটা আছে? শিকার শেষ আছে? আমি আজকে আপনাদের মাঝে একটু কথা বলবো। গোলামি কার করি? কার গোলাম? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। আচ্ছা, এটার কেউ দলিল দিতে পারবে? গোলাম তো ভাই, আমি কিন্তু আপনাদেরকে এখন ওস্তাদ, এই অল্প সময়ের জন্য আমি কিন্তু কারোর সাথে রাগ করে কথা বলতেছি না। আমার কথা শিকার কি শেষ আছে? আমি দলিল দিয়ে যদি কথা বলি তাহলে কি আপনারা মানতে রাজি আছেন? সবাই বলেন। যদি কথা হুজুর দলিল দিয়ে কথা বলবো মানবো না, তাহলে আমি ওয়াজ করবো না। না, আপনি বলেন। আমি বলছি গোলাম কি? গোলাম। একসাথে বলেন। গোলাম। আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। আল্লাহ কোন জায়গায় বলছে যে তুমি আমার গোলাম? এই কথাটা আল্লাহ বলছে, কেউ বলতে পারবে না। আল্লাহ বলছে তুমি আমার বান্দা, বান্দা, প্রতিনিধি। এই কথা বল না কে? আল্লাহ কি বলছে? আমার বান্দা। আর মহিলাদেরকে বান্দি। কথা কিন্তু বুঝবেন। এইবার আমার সাথে যেহেতু কিছু আলেম আসছে, আমি তাদেরকে নিয়েই আমি একটু কথা বলবো, যাতে সবার বুঝতে একটু সুবিধা হয়। কি ভাই, যদি ভুল থাকে ভুল সমাধান করা ভালো না? ভালো। গোলাম শব্দের অর্থ ভালো করে শুনে নেন। গোলাম, গোলাম শব্দের আরবি শব্দের অর্থ খাদেম। কি? খাদেম। জোরে কোন? খাদেম। গোলাম শব্দের অর্থ কি? একসাথে বল। এবার দলিল নেন। আপনি আবার কবেন যে হুজুর কোথায় পাইছেন? মুসলিম শরীফ দিত ওখানে। হুজুর দেখেন কয় বলেন, বলেন আপনি। কত? মুসলিম শরীফ দিতে পারেন। হ্যাঁ, গোলাম শব্দের অর্থ খাদেম। হ্যাঁ, খাদেম, কর্মচারী। ঠিক আছে? আবার আপনি দেখেন, ঠিক আছে? আচ্ছা, এবার মুসলিম শরীফ। ভাই, কোনো সমস্যা আছে কি? দলিল তো আছে। আছে। আচ্ছা, এবার আল্লাহ রসুল কি বলছে ভালো করে শুনে নেন। আল্লাহ রসুল বলছে, এই যে এখানে দেখেন, অর্থাৎ হাদিসটা আমি বললাম না, এই যে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ আবদুন শব্দের অর্থ কি? বান্দা। আমার বান্দা বলো না। নবীজি বলতেছে তোমরা আমার বান্দা, মানে নবীর বান্দা, এই কথা বলো না। কে বলতেছে? হ্যাঁ, কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ রাসূল বলতেছে তোমরা আমার বান্দা, এই কথা বলো না। তোমরা সবাই আল্লাহর বান্দা এবং তোমাদের সকল মহিলা আল্লাহর বান্দি। তোমাদের সকল মহিলারা কি? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দি, কিন্তু আমার গোলাম, আমার চাকরানি বলতে পারো। কি ঠিক আছে? তাহলে এবার কি আর কোনো দ্বন্দ্ব আছে নাকি আপনারা এটা মানবেন না? সবাই মাত্র রাজি আছেন তো? এবার আমি একটু আলোচনা করি, আপনাকে সবাই শুনবেন। তাহলে একটু সামনের দিকে আগায়, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন। আমি আপনাদেরই তো সন্তান নাকি? আসেন ভাই, একটু সবাই একটু আগে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বায়ান গো নবীজি, আপনি মেঘের বান, আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বায়ান গো নবীজি, আপনি মেঘের বায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান ও গো নবীজি, আপনি মেঘের বায়ান। লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান, আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান
সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান সর কই জুরি বাসির জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার সর কইজুরি বাসীরা লক্ষ্য করে শুনবা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে একটা কারণ আছে। আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছু বানাইছে। জোরে কোন কথা ঠিক কি না? সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে জীবনে তো অনেক কাজ করলাম, চড়ার ভিতরে বইসা একটু আসমানের দিকে তাকাও, একটু আসমানের দিকে তাকাইয়া তুমি শুধু চিন্তা করবে আমার আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর, এত সুন্দর করে আসমান বানাইছে। এই মাথার উপরে এত সুন্দর করে ছাউনি দিছে, একটা খুঁটি দেখা যায় না, অথচ আসমানটা জায়গায় ঠিক রাখছে। রাখছে কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, তার একটা উদ্দেশ্য ভালো করে শুনে নাও। সবকিছু সৃষ্টি করছে আমার আল্লাহ, আমারে বানাইছে, তোমারে বানাইছে। আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা, আজকে যেহেতু মাদ্রাসার একটা আলোচনা ভালো করে শুনে যাও। আল্লাহ বানাইছে, আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ বানাইছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, ইবাদত চলবে কার? আর একটু জোরে কোন কার? খেদমত চলবে কার? এই হুট করে কথা বস। খেদমত কার? আবার কয় আল্লাহর ইবাদত চলবে, খেদমত চলবে মা বাবার। এই কথা বল না কে? খেদমত করবো কার? মা বাবা। একসাথে বলেন। তাহলে আপনি কি? খাদেম। আপনি কি? একসাথে বলেন। একসাথে বলেন। খাদেম। হ্যাঁ, মানে আসলে আমি আস্তে কথা উত্তর দিলে আমার মনে বলে যে জনগণ বুঝবে না, আর যে ওয়াজ জনগণ বোঝে না, এই ওয়াজ আমি করতেও পারি না। আমার কথা হলো জনগণ বুঝতে হবে। আমি সারা রাত বড় ওয়াজ করবো, আপনি বলেন হুজুর খুব সুন্দর ওয়াজ করছে, সকালবেলা ওইটা কইবেন হুজুর এই ওয়াজ করছে রে। কবে যে কি ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে তো ভালোই লাগছে। কয় কানছস তো ভালোই কানছস, তাহলে জুলেখা কি? কয় জুলেখা কি এটা তো জানি না। তাহলে সারা রাত বড় ওয়াজ শুনছে, কিসের ওয়াজ শুনছে? তা কই জুলেখা, তাহলে ওয়াজ শুনে কানলে চোখের মধ্যে বানাইলে, তাহলে জুলেখা কি রা, পুরুষ নাকি মহিলা? কয় জুলেখা, লাস্টে খা গোষ্ঠী, তাহলে পুরুষই। আল্লাহু আকবার বল। কি ভাই কোনো সমস্যা আছে? চলবে তো? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি আগেও কোনোদিন বিরুদ্ধে বলি নাই ভাই, মানে বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, কারণ আমি সামনের দিকে আগে, আমি পিছনের দিকে তাকানোর সময় আমার নাই। আমি কারোর কাছে কোনোদিন, আমি কোনো ইমাম, কোনো বক্তা, কোনো শ্রোতার কাছে আমি বলি নাই আমার লাইফে যে আমাকে একটা মাহফিল নিয়ে দেন। আমি পাউটি বা দাওয়াত করতে পারি না, পাউটি বা দাওয়াত আমি কোনোদিন নেইও নাই, আর পাউটি বা দাওয়াত আমি পছন্দ করি না।
দেওয়ার মালিক কে? আল্লাহ। চাবো কার কাছে? আল্লাহ। তোর কাছে আমি কেন চাবো? ঠিক। আমি কেন তোর কাছে চাবো? তোর কাছে চাইলে তুই আমাকে টাকা দিবি সর্বোচ্চ 15,000-2,000 টাকা, আর আমার মালিক যেটা একেবারে কাতলে কালকে যদি কম করে কামাই করি 60,000 টাকা আল্লাহ বিনা হিসেবে দেখে। তোর চাওয়ার জায়গায় যদি চাইতে পারি দেওয়ার মালিক আছে। কথা বল, আমরা জায়গা দিয়ে ওয়া জায়গায় চুলকায়া যদি মলম দেই কামাবো? তাহলে এবার কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, আপনারা কি জীবনে কোনোদিন শুনছেন, এই মুরব্বী বাবারা কোন, আপনারা কি শুনছেন যে কোন হুজুর বলছে, তাফসীর করছে যে গোলাম আল্লাহর গোলাম, আল্লাহ বলছে তুমি আমার গোলাম? কেউ শুনছেন কোনোদিন? আল্লাহ বলছে তুমি আমার বান্দা। মহিলারা কি পাইছেন? পাইছেন তো? তাহলে আমরা কার বান্দা? জোরে কোন? আল্লাহ। এবার খেদমত করতেছি কার? মা বাবার। খেদমত করবো কার? তাহলে মা বাবার খেদমত করে কি হলো? খাদেম। খেদমত করে কি? তুমি এটা বোঝো না মোল্লা, তুমি খাদেম নিয়ে এসে দাওয়াত খাও মোল্লা, ডুব মেরে বেরে এটা বোঝো। তোমার বেলায় তুমি খাদেম বোঝো, আর তুমি হাদিসের বেলায় খাদেম বোঝো না। একজনকে দাওয়াত দিলে 4 জন আসে, কত কর না কে? হুজুর দাওয়াত দিছি, একজন আইছে 3 ডেলিয়া, কোটা কিরা কোটা আবার তাল বেলেম খাদেম। ফোনে তুমি খাদেম পাও, বন্ডামি করার জায়গা পাও না। আল্লাহ করে বোঝার জন্য তৌফিক দিন সবাই, কেন আমিন। কি রাগ করতেছেন? বোঝার কিন্তু জানার কি শেষ আছে ভাই? জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার বিচারের ভিতর ভুল থাকতে পারে, তোমার বিচারের ভিতর ভুল থাকতে পারে, নির্বাচনে যে চেয়ারম্যান তার বিচারে ভুল থাকতে পারে, এমপির বিচারে ভুল থাকতে পারে, মন্ত্রীর বিচারে ভুল থাকতে পারে, আমার আল্লাহর বিচারে কোনো জোরে কোন? নবীর বিচারে কোনো, সাহাবীদের বিচারে কোনো ভুল নাই। আরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার করেছে রে ভাই, এমন একজন বিচারক ছিল, তার বিচারের ভিতর কোনো ভুল নাই, কাউকে কোনো ছাড় দিয়ে কথা বলে নাই, বিচার করতো কোরআন দিয়ে, বিচার করতো হাদিস দিয়ে। জোরে কোন কথা ঠিক কি না? নাকি যুক্তি দিয়ে? আমাদের মাতবাররা বিচার করলে কয় যুক্তি দিয়ে। তখন আর ইমামের দরকার নাই, কথা কোন না কে? তখন কি লাগে? যুক্তি। তাহলে ওই সময় উচিত ছিল মসজিদের ইমামকে ডাক দাও, হুজুর এই ভুলটা হয়েছে, এটার সমাধান কি করেন হাদিস দিয়ে। এটাই তো দরকার ছিল। আমি কথা বলি তো হুজুর এটা আমার কি? আরে আমি কইতেছি কারণ আমার একটা পাওয়ার আছে, সেটা হলো আমার ছাড়া তোর চলবো না, কিন্তু তোর ছাড়া আমার চলবো। তুই যখন হইছস তখন লাগছে হুজুর, কথা কোন লাগে? আজান দিতে হুজুর লাগে নাই? হ্যাঁ, আবার তোর যখন সোনা কাটাইছে তখন লাগছে হুজুর, আবার যখন বিয়ে করছিস তখনও লাগছে হুজুর, আবার যখন মরবি তখনও লাগবে। এই হুজুরের হাতে বিরোধিতা করিস না, কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। সকালবেলা দেখবেন আমার বিরুদ্ধে কিছু লোক দাঁড়ায় যাইব, আবার তুই মনে করবি আমি তো হুজুরের দাওয়াত দেবো না, আমি মরলে গেলে এই যে জাত দায় দিব ওটাও আমার জাত। কথা বল না কে? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কে রে কিসে বসে দিছে আমারে? আমি কোন একটা মাহফিলে যত বক্তা ওয়াজ করে আমার বেলায় যাবার ডাবল দেখতে লাগে নাই, বালিশ ডালে কি যে
দেন ভাই, আমি কি আবার ওয়াজ কি শুনবেন আপনারা? যদি শোনেন তাহলে একটু আরামে বসি। আপনার সন্তান বিদেশ, মনে হয় দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মানে প্রবাসীদের মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, আর একটু বাড়ায় দেন, আপনি খুশিতে দেন, যদি কাছে না থাকলে পরে দিয়েন, পরে না না একটু বলে দেন, সমস্যা নেই। শোনেন হ্যাঁ মারহাবা নেওয়ার দরকার না, মারহাবা না, মারহাবা আপনি দেবো না তো, আমি দোয়া করবো আপনার জন্য। আপনার সন্তানটা আমার, প্রবাসীরা আমাকে অত্যন্ত ভালোবাসে, প্রবাসীরা অত্যন্ত আমাকে মহব্বত করে। হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই। হ্যাঁ ধন্যবাদ। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। ভাই একটু ফাঁকে ফাঁকে আপনারা দানগুলো দিয়ে দেন, তাহলে একটু সুবিধা হবে। যেহেতু আমরা বাইরের একটা বক্তা পাইছি, যেহেতু সে ভারত থেকে আসছে অনেক কষ্ট করে, আমার গাড়িতে আমি রিসিভ করে নিয়ে আসলাম। তো যাই হোক, আপনারা তারা আলোচনা শুনবেন, একটু দানগুলো আগে ক্লিয়ার করে দিলে একটু সবচেয়ে ভালো হয়। তা আল্লাহ আকবার করেন। বন্ধুরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার করত, এই বিচারের ভিতরে কোনো ভুল নাই রে, কাউরে ছাড় দেয় নাই রে ভাই। কোরআনে যেটা সমাধান আমিরুল মুমিনিন সেইটাই করে দিত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এমন একদিন একটা বিচার আইছে রে, এ সরকইজুরি বাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তানের ব্যাপারে একটা রিপোর্ট আসে, যার সন্তানটা মদ পান করছে গো, আমিরুল মুমিনিন যেটা নিষেধ করছে সেইটার কথা এসে গেছে। এই সন্তানটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু শামা। এইবার সেই সন্তানের নামে বিচার আইছে রে, বলে আমিরুল মুমিনিন জীবনে অনেক বিচার করলেন, অনেক বিচার দেখলাম, আজকে নিজের সন্তানের বেলায় কেমন বিচার করেন আমরা আজকে দেখতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কার সন্তান? আমিরুল মুমিনিন হযরত। নিজের সন্তানের বিচার বাপের করতে হবে, কথা কি বুঝতেছেন? সন্তানের বিচার কে করবে? আচ্ছা বাপ কি একটু ছাড় দিবে না? আমরা তো ছাড় দেবই, বাপের মতো বাপ হইলে আমরা তো ঠিকই ছাড় দেবো, কথা ঠিক কিনা? আমরা শুধু ছাড় না, আমরা শুধু ছাড় না, আপনার পোলায় রাস্তায় দিয়ে যাচ্ছে, এক মুরব্বীর সাথে বেয়াদবি করছে, সালাম পর্যন্ত দেয় না, যদি আপনার কাছে রিপোর্ট, হ্যাঁ না এটা কোনো বিচার হলেন তো। আর আমিরুল মুমিনিন কেমন বিচার? আপনার সন্তান গাঁজা খায়, যদি এসে কয় স্যার কেমন আছে, আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসেন উপরে, আসেন উপরে, আসেন, আপনি উপরে বসবেন। আপনি কোনে ছিলেন? এটা কি আপনি আপনি আমি তো জানলে ওয়াজই করতাম না। না না না, আসেন আসেন আসেন, আমার স্যারের কাছে আসেন, স্যার এমন আসেন। আমার ভিডিও ম্যান কই, আমার স্যারের ভিডিও করে নাও, আসেন আসেন আসেন। এটা আমার স্যার, আমার স্কুল জীবনে অত্যন্ত মহব্বত। আসেন আপনি আমার কাছে বসেন, খুব খুশি হবো। আসেন আসেন উপরে আসেন। আমার স্কুল জীবনের স্যার আমার সবচেয়ে প্রিয় স্যার ছিল, যতগুলো স্যার ছিল আমার সবচেয়ে প্রিয় স্যার ছিল, যার ভালোবাসা আমি অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ। আর স্যারের একটা গল্প সবচেয়ে বেশি মনে আছে আমার, মানে আমরা ক্লাসে ছিলাম, স্যার বলতো মাছ খাবা, মাছের কাঁটাগুলো চাবাইয়া খাবা, কাঁটার ভিতর ক্যালসিয়াম। তারপর এই কথাটা আজ অন্য কথা মনে থাকবেন না, এই কথাটা মনে আছে আলহামদুলিল্লাহ। আসেন বসেন। আল্লাহ তাআলা আমার স্যারকে কবুল করুক, সবাই করে আমিন। তাহলে নিজের সন্তানের বিচার কে করবে? বাপ করবে। কে করবে? বাপ করবে। বন্ধুরা রে আমার, সমাজের যারা মাতবার ভালো করে শুইনা নাও, সমাজের যারা বিচারক ভালো করে শুইনা নাও, যারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ভালো করে শুইনা নাও, আমার সরকইজুরি বাসীরা রে, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দেওয়া হয় রে, আপনার সন্তান আবু শামা মদপান করেছে। আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে বিচার করা হইব, তারে ডাক দেওয়া হয়। এইবার বিচারের মাঠে নিয়ে বিচার শুরু কইরা দিছে রে।
বলে তুমি কিরা মদ পান করেছো? বলে আব্বা জান আমি তো মদ পান করি নাই, আমি খুরমা ভিজাইছিলাম, সেই খুরমাটা আমি একটু দেরিতে খাইছি। তখনকার জামানার ঘটনা ভালো করে শুইনা নাও, ওই খুরমাটা যদি সাথে সাথে ভিজানোর পরে যদি সকালবেলা না খায়া 1-2 দিন দেরি করা হইতো, ওইটা মদের মতো গন্ধ হয়ে যাইতো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান কয় আব্বা সকালে কাকু মনে ছিল না, এই জন্য বিকাল হয়ে গেছে আমি খাইছি। ও বাবা গো আমি তো মদ পান করি নাই। আমিরুল মুমিনিন বলে এই দিকে আসো। এইবার মুখের কাছে ঠোঁটটা লাগাইছে, নাকটা লাগাইয়া দেখে গন্ধ পাওয়া যায়। আমিরুল মুমিনিন বলে জাল্লাদ রে জাল্লাদ আমার বিচার এমনি করলে হবে না, 80টা ডোরার বাড়ি মারতে হইব, 80টা বেতের বাড়ি মাইরা দাও। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চাবুকটা ছিল বাজারের চামড়ার, ভালো করে শুইনা নাও। বলে একটা না রে 80টা বাড়ি মাইরা দাও। 80টা বাড়ি মারার জন্য এইবার রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার কোন বিচারপতি বাবা হইয়া বিচার করে রে ভাই। আরে সন্তানটা এইবার কাঠগড়ায় আসামি হইয়া 2টা চোখের পানি ফালাইয়া কান্দে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম 2 নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কয় জাল্লাদ রে ও জাল্লাদ আমার সন্তানের বিচার করতে হইব এই মুহূর্তে। 80টা বাড়ি মারবা। কয়টা? ওদিকে তাকান, আপনারা এদিকে তাকান, লক্ষ্য করেন। গাড়ি হিসাবে কোনো কথা বলবেন না। পোলা মানে এখনই নিয়ে এসেছেন কেন? কটা বাড়ি দিতে হবে? একসাথে কোন রায় দিছে কে? হযরত ওমর ফারুক। অন্যজনের যেমন বিচার নিজের সন্তানের বেলায় আল্লাহু আকবার কোন। এইবার জল্লাদ কি বিচার করতেছে ভালো করে শুনেন। বিচারের বাড়ি দেওয়ার দায়িত্ব কার? জল্লাদের। বন্ধুরা রে আমার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয় ও জল্লাদ রে তাড়াতাড়ি বিচারের কার্যক্রম শুরু করে দাও, বাড়ি মাইরা দাও। যখন বাড়ি মারা হয় গো জল্লাদ চিন্তা করে জীবনে অনেকের বিচার করছি, অনেকে আঘাত করছি। আমিরুল মুমিনিন হযরত ওমরের কথা কিন্তু তার নিজের সন্তানরে তো ওইভাবে আঘাত করা যাইব না, আস্তে দিতে হইব, জোরে দিলে তো আমিরুল মুমিনিন সহ্য করতে পারবে না। আরে জল্লাদ যখন বাড়ি মারছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1টা দিছে, 2টা দিছে, 3টা বাড়ি মাইরা দিছে। আমিরুল মুমিনিন কয় জল্লাদ রে তোমার বাড়ি দিতে হইব না। আল্লাহু আকবার কোন। সব জন কি 80টা বাড়ি দেওয়া লাগবে, 3টা বিচার হয়ে গেছে নিজের সন্তানের বেলা। এটা কি বিচার হইলো? হ্যাঁ, এটা কি বিচার মেনে নেওয়া যাবো? এইবার জনগণ দেখছে, এটা যদি আরেকজনের সন্তান করতো তাহলে 80টাই বাড়ি দিত। নিজের সন্তান করছে এখন 3টা। কয়টা? জোরে কোন। আমিরুল মুমিনিন কয় জল্লাদ রে
জল্লাদ চাবুক আমার কাছে দাও, তোমার দেয়া হইব না, এই ডিউটি তোমাক দিয়ে পালন করা যাইব না। এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চাবুকটা হাতে নিছে রে, নিজে এমন জোরে জোরে বাড়ি দেয় আর গোনা শুরু করে দিছে। 1 2 3 4 5 6, আরে 6 বাড়ি এরকম যখন বলে জনগণ কয় হুজুর বিচার বুঝলাম না। জল্লাদ 3টা বাড়ি দিল, সে বাড়ি কই? আমিরুল মুমিনিন কয় জগৎ বাসীরা রে, আমার সন্তানের বিচার করতে যাইয়া জল্লাদ কাঠ চুরি করছে, জল্লাদ আসতে বাড়ি দিছে, এই বাড়ি হবে না, এই জন্য জল্লাদের বাড়ি ফাউ গেছে, ওটা বন্ধ, নতুন করে বাড়ি শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বিচার ভুল আছে? এইবার বাড়ি দিতেছে রে ভাই, যখন 10টা বাড়ি পইরা গেছে রে, সন্তানটা জমিনের উপরে শুইয়া গেছে, কান্দে আর চোখের পানি পালায়। আরে সবাই কয় হুজুর গো হুজুর আর মারবেন না, এই সন্তান বুঝে আর বাঁচবে না। এইবার মারা বন্ধ হয় না, 30টা বাড়ি চইলা গেছে, সন্তানটা আর উঠতে পারে না, সন্তানটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আরে মায়ের কানে শব্দ চইলা গেছে রে, জনম দুকুলি মা স্বামীর পরিচয় দেয় না। মজলিসের ভিতরে এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সন্তানের কান্নার আওয়াজ পেয়ে পাগলের মতো ছুটে আইসা কান্দে আর কই বিচারপতি হাকিম সাহেব গো, ও বিচারপতি হাকিম সাহেব, আপনার 2টা পায়ে পড়ি আমার সন্তানটারে আর আঘাত কইরেন না, যদি মারতে হয় আমি জনম দুকুলি মায়ের গায়ে আঘাত করেন, আমার সন্তানের গায়ে আঘাত কইরেন না। আমিরুল মুমিনিন এইবার স্ত্রীর দিকে তাকায়া স্ত্রীর পরিচয় দেয় না, বলে হে পাপী সন্তানের মা, আমি তোমারে এই মুহূর্তে ছাড় দেব না, তুমি চলে যাও, তোমার সন্তানের শাস্তি সেই পাবে। এই বলে আবার বাড়ি শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি বাতা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মাঝে আমার কইল, হায় হায় রে কি বাতা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মাঝে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা সইতে পারে না, বাপে আঘাত করতেছে, কতক্ষণ ঠিক কিনা? এই মায়ের কষ্ট দেওয়া যাবে কতক্ষণ? কাজের ভিতরে যদি একটু এদিক সেদিক না টান দেয় বোঝা যাবে না তো। এখনকার সন্তানরা, এখন বর্তমান জামানার কথা বলতেছি, শ্বশুর শাশুড়িকে আম্মা বলে ডাকে, মা বলে এক রাত্তা ভরে ডাকে, কিন্তু নিজের মায়ের মা কয় না। এরকম সন্তান আছে না নাই? শ্বশুর শাশুড়ির জন্য ঈদের জন্য মার্কেট করে, কিন্তু নিজের মায়ের মার্কেট দিতে পারে না, আছে না? আবার বাপ মায়ের ভাত দিতে পারে না, বাপ মায়ের ভাত দেয় না, অথচ ওই বাপ মা মারা গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এরকম সন্তান আছে না নাই? আমি মনে করি এই দাওয়াত যে হুজুররা খায়, আর এই দাওয়াতে যে হুজুররা দোয়া করে, যে হুজুররা ওর প্রতিবাদ করে না, সে হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। আমিও হুজুরের ভিতর নাই, যা ঠিক আছে, তোর আন্দোলন কর। যে সুলতান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, মইরা গেলে গরু জবাই করে খাওয়াইবো, ওরে যা মাঠের ভিতর জুতা দে বাইরে,
হ্যাঁ কথা কর না কে? আর যে সন্তান বাপ মারে বাদ দিবে ও গরুকে ছাগল জবাই করে ব্রয়লার মুরগি জবাই করে যদি খাওয়ায় তাও আত্মা ভরে দোয়া করবো। কি ভাই কষ্ট পাইতেছেন? না আমি এই কথাটা বলছি, আমার বিরুদ্ধে একজন লোক দাঁড়ায় গেছে, তাও এক চেয়ারম্যান, উনি আমাকে প্রতিবাদ করছে। আমি ওনাকে বলছিলাম আপনার ক্ষমতা একদিন শেষ হবে, আপনি স্টেজে ওঠেন, আপনি কয়জন লোক পান আর আমার বেলায় কয়জন? আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনার একদিন আসন বন্ধ হবে, কিন্তু আমাকে আল্লাহ যতটুকু দিছে আমি যতদিন বেঁচে থাকবো আপনার এই মাঠে আসতে পারবো না, কিন্তু সারা বাংলাদেশ নয় অন্য অন্য রাষ্ট্রেও আল্লাহ আমাকে দিয়ে কথা বলাবে। ইনশাআল্লাহ অবশ্যই। তুমি এই মাঠে বাধা দিতে পারো, ওই আরেক মাঠে যাও তোমার বাটাম খুলে আলাবে। কথা বল না কে? আচ্ছা, মা বাবাকে কষ্ট দিয়া সারা পৃথিবীর আলেম নিয়া সারা পৃথিবীর মানুষ খাওয়াই কোনো লাভ হইব? সত্য কথা বলেন, লাভ হইব? আমি এই কথাটা বলছি, কি যে ওদের ভিতর লাগছিল আমার এটা বুঝে আসলো না। হ্যাঁ গুড, ঠিক আমার মন বলে ও মনে হয় এর ভিতর জড়িত। অবশ্যই জড়িত রয়েছে। ভাই যাদের মা বাবা বাচ্চা আছে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমার খেদমত করবেন, মা বাবার মুখে হাসি ফোড়ায়েন। ভাই এই যে আমি এই পর্যায়ে আল্লাহ নিয়ে আসছে, আমি যে হুজুরদের সাথে ছিলাম যারা আমার বিরোধিতা করছে তারা ওই অঙ্কের টাকা ইনকাম করতেছে, ওইভাবেই চলতেছে, কিন্তু আল্লাহ আমাকে এতটুকু উঠেছে, আমার মা আমার বাবার দোয়া আছে, আমার মাটা আমার জন্য দোয়া করছে, যার কারণে আল্লাহ এতটুকু উঠেছে। ভাই আমার মায়ের দোয়া আছে, আমি আর কিছু নাই, আমার ভিতরে কিছুই নাই। আপনারা জানেন কিনা তা জানেন না, আমার ভিতরে একটাই পাওয়ার, আমার ভিতরে একটাই পাওয়ার। আর আমি এটাও বলতে পারি আবার মুখ দিয়ে, হয়তো আমি টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আমার মাকে আমি যতটা ভালোবাসি, আমার মায়ের আমি যেভাবে রাখি, আমার মন বলে, মানে আমার গ্রাম তো দূর কথা, আশপাশে 2-4 গ্রামে এরকম নাই। আপনার আমার মা বাচ্চা আছে যা জিগে, আল্লাহ তাওফিক দান করুন আরো। কারণ আমি দেখছি ভাই যত ভালোবাসা যায় আল্লাহ ততই বরকত দেয়। আপনারা ভালোবাসেন দেখেন পাবেন, আপনারা ভালোবাসেন। আমার কথাটা একটু মাইনে দেখেন ভাই, যদি না হয় আমার ফোন করেন, যদি না হয় একটু ফোন করেন। তাহলে ভাই এবার কোন তো মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, এই যে ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। আমার এখন খারাপ লাগে, আমি মোটরসাইকেল কিনছি, আমার মারে আমার আব্বারে নিয়ে আমি ড্রাইভ করছি, কিন্তু আজকে একটা প্রাইভেট কার কিনা আমার আব্বারে আমি দেখাইতে পারলাম না। এই জায়গাটা আমার খুব কষ্ট, খুবই কষ্ট। আমি এই জায়গাটা যে কত কষ্ট পাইছি এটা আমি পৃথিবীর মানুষকে বলে বোঝাতে পারবো না। আমি যখন প্রথম গাড়ি ড্রাইভ করি সর্বপ্রথম আমার মারে নিয়ে আমি ড্রাইভ করছি, সর্বপ্রথম আমি মারে নিয়ে আমি ড্রাইভ করছি। তা আমার আসলে মারে বসে আর আমি ড্রাইভার, এই আমার ইউটিউবার। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? কোনো লাভ হইব না। নুরু কই সিঙ্গারের ভিতরে আলু কই গেল কোন দেখ, খোঁজে গা খোঁজে গা। আমারও আসিটুক মাঝে মাঝে তিতা হয়তো, অনেকে আন্দোলন করে না, বুঝে আন্দোলন করে, একটু বুঝার চেষ্টা করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? কি স্যার আমি কি করে আরো আমি কোনো খারাপ কথা বলতেছি? বুঝলে আন্দোলন করবে না। হ্যাঁ আগে আলু দিয়ে লে, হ্যাঁ গেল কোন দিয়া
অনেকে বোঝে না, ওয়াজটাকে বুঝতে হবে। অনেকেই বোঝে না। ওই যে মানে আমি মাঝে মাঝে উদাহরণ দেই যে বেড়া ছাওয়াল আশিকের আর পুরুষ আশিকের রে এখন কয় দুইটাই। মানে একজন ঘরের ভিতর সাপ ঢুকছে, আমি মানুষ উদাহরণ দিই, ঘরের ভিতর সাপ ঢুকছে, স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, তখন সাপ ঢুকছে, স্ত্রীতে কইতেছে এই ঘরের ভিতর সাপ ঢুকছে, একটু সাপটা বাইরে বাই করতে নড়ে মারি হালাও। আলো করতেছে এই একটা বেড়া ছাওয়াল ডাক দে। আর স্ত্রী করতেছে কি রে একটা সাপ বাই করে কয় বেড়া ছাওয়াল ডাক দে, তাহলে তুমি কি? তুমি যে কোথায় একটা বেড়া ছাওয়াল ডাক দে, তাহলে তুমি কি? আমি যে বেড়া ছাওয়াল মনে নাই রে। এরকম যদি হয় তাহলে তো বুঝন যাবো না। বন্ধুরা রে আমিরুল মুমিনিন বলে ও অপরাধীর মা, এই সন্তান রে সার দেওয়া যাইব না। এইবার 30টা বাড়ির পরে আবার বাড়ি শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন। 50টা বাড়ি যখন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, 50টা বাড়ি যখন দিছে রে, এই সন্তানটা জায়গায় মারা গেছে। এইবার মা জননী সন্তানের জন্য চোখের পানি পালাইয়া এই পাগলনি মরা সন্তান বুকে ধইরা কান্দে আর কয় আমিরুল মুমিনিন ও বিচারপতি এমন বিচার করলেন গো, আমার সন্তানটারে জাগাই মাইরা পালাইলেন, আমার সন্তানটাকে হত্যাই করে পালাইলেন, আপনার ভিতরে একটু মায়া লাগে না? এইবার আমিরুল মুমিনিন কয় ও জগৎবাসীরা, আমি বাড়ি দিতে চাইছি কয়টা? 80টা বাড়ি দিছি, মরা সন্তান তার বাইরের দরকার নাই। বলে আরো 30টা বাড়ি আমি কোথায় প্রয়োগ করব? তাড়াতাড়ি যাও। এই সন্তানটাকে মাটি দেওয়া হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কবরের উপরে আবার 30টা বাড়ি দিয়া 80টা বাড়ি পূরণ কইরা গো আমিরুল মুমিনিন কবরের পাশে দাঁড়াইয়া মোনাজাতের ভিতরে কান্দে আর কয় আল্লাহ, আমার সন্তান অপরাধ করেছে, আমি তোমার কাছে মাপ চাই নাই। আমার সন্তান অপরাধ করছি, অপরাধের বিচার করছি, ও মালিক এখন আমি তোমার কাছে বলি আমার সন্তানটারে তুমি মাপ করে দাও। আল্লাহু আকবার কর। আরে হাজার হলেও নিজের সন্তান বাপের মন তো মানে না রে ভাই। অপরাধী করছে, তার শাস্তি দিছে, তার উপরে সন্তানের জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার কর। এই আমিরুল মুমিনের বিচারের ভিতর কোনো ভুল আছে? একসাথে বলেন। এমন একটা দিন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, রে বাজান ভালো করে শুই না নাও, ইমাম হুসাইন ভুয়া তো ভাই নাকি তাই তো কোন এদিকে আসো। এটা বাবা মোসামাতে করবা নাকি? কত মানুষ বিড়ি খায়, বিড়ি দিয়ে কত আদর হয়, আর আমার তো তাও নাই। হ্যাঁ কত দি যাও? ব্যবসা করতেছ না বাজারে? দিলাম হ্যাঁ তার কিছু দেও একবারে কেমন জানি রাগ করে। হ্যাঁ এই এটা কোন কথা হলো? এত সুন্দর করে ডাক দিছে। তাহলে একটা বিড়ি দাও। হ্যাঁ নারে তাকবীর, দানবীর দানবীর রাত্রে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো এই গ্রামের এই বাজারের ব্যবসায়ী আল্লাহ আমার বুবত ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে, একটা কাম দান করছে নগদে 600 টাকা, জীবনে কোনটা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও, হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। ও মাবুদ রে এই দানের উসিলা করে আল্লাহ তুমি তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। হযরত আলীর ছেলে এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে দুইজন একই সাথে খেলাধুলা করতেছে। খেলাধুলা করতে যায় দুইজন দৌড় প্রতিযোগিতা দিবে। কি প্রতিযোগিতা? জোরে কোন? আম্মা জান আয়েশা আপনারা খেলাধুলা করবেন। আল্লাহ রাসূল খেলাধুলা করছে, হাদিসের ভিতরে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আল্লাহ রাসূল দৌড় দিতে, দৌড় দিতে দিতে আল্লাহ রাসূল ফার্স্ট হইছে। সুবহানাল্লাহ। আয়েশা রাগ করছে, আমি পারলাম না। আমার নবী যা আয়েশার ছোটের উপরে একটা সময় দেখো, আয়েশা রাগ করছো? না আমি রাগ করবো কে? 1 2 3 4 5 আমি আকাশের তারা গুনতেছি, মানে এক দিতে পারি না, আরেক দিতে পারা লাগবো। আল্লাহ রাসূল বলছে আয়েশা কি করো? আমি আকাশের তারা গুনতেছি। এই তারাটা কেউ গুনে শেষ করতে পারবে না। আরো মনটা বেজার, কিন্তু ওদিকে পারলাম না, এদিকে পারলাম না। এবার তো ঘরের ভিতর গেছে, ঘরের ভিতর যা তখন তো ছিল খেজুরের পাতা দিয়ে ছাউনি। এবার ঘরের ভিতর যা বসছে, আল্লাহ রাসূল যা ধরতে গেছে, পিছন দিক দিয়ে খেজুরের পাতার ভিতর দিয়ে এরকম হাত বাড়ায় গেছে।
বারা জমিনের ভিতরে গেছে। এবার জমিনের ভিতরে যখন গেছে এক মুষ্টি বালি তুলে বলতে, হুজুর এগুলো কি? কয় বালির কণা। বলে এগুলি কি করা যাবে এই মরুভূমির বালি? কয় না, এটাও কেউ গুনে শেষ করতে পারবে না। বলে এই বালি কণার সাথে কি কারো নিয়ে কি বেশি আছে? তাহলে মনে করতে আবার বাপের নাম করবো। কার নাম? আবু বকর। কি নাম? আবু বকর। হ্যাঁ, কল্পনা যে আমার বাপের নাম করবো, তাহলে একদিন আমি ফার্স্ট হবো। হ্যাঁ, আল্লাহ রসুল বলতে হ্যাঁ এর চাইতেও বেশি নাকি আছে। বলে তাহলে এটা কে বলেন তো? মানে একটু মুসকে হাসি দিতে, বলেন তো এটা কে? মানে বুঝতেছি তো আমার বাপের নাম করবো। আল্লাহ রসুল বলতেছে এটা তোমার সতীনের বাপ। সুবহানাল্লাহ কোনটা? কে? তোমার সতীনের বাপ, হাফসার বাপ। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা আরো কাঁদতেছে। বন্ধুরা রে, আমার আলোচনা ধীরে ধীরে আসি। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল্লাহ, আর আলীর ছেলে যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হুসাইন, এই দুইজনে খেলাধুলা করতেছে রে ভাই। আব্দুল্লাহ বলে দৌড় প্রতিযোগিতা যদি দিতে হয়, দৌড় প্রতিযোগিতা কত দূর যাবো এটার সীমানা নাই। হুসাইন বলে না, সীমানা না থাকলে হবে, একটা সীমানা দেওয়া লাগবে। এই লিয়ে আসছে দ্বন্দ্ব। এইবার দ্বন্দ্ব করতে করতে রে ভাই হুসাইন বলে ও আব্দুল্লাহ, তুই হলে গোলামের বেটা, গোলাম, গোলামের বেটা গোলাম। এই কথা যখন বলেছে আব্দুল্লাহর খেলার মাঠে নাই। বলে তুই আমাকে কেন গালি দিলি? এই বলে দৌড়ে গেছে বাপের কাছে। হুজুর আপনার কাছে আসছে আব্বাজান, হুসাইন আমারে গালি দিছে। বলে কি বলছে? বলে আমারে গোলামের বেটা গোলাম বলছে। ওমর বলে ও বাবা আব্দুল্লাহ রে, হুসাইন তোমারে গোলামের বেটা গোলাম বলছে, আর কি প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে। বলে তাড়াতাড়ি চলো যাই। এইবার হুসাইনের কাছে যাওয়া হয়। হুসাইনকে বলা, হুসাইন তুমি আমার ছেলের গোলামের বেটা গোলাম বলছো? বলে হ্যাঁ বলছি। হুসাইন কি মিথ্যা কথা বলে? কথা বল না কে? গোলামের বেটা গোলাম বলছো? হ্যাঁ বলছি। আবার মানে হুজুর এটা কোনে বললেন? এই যে দলিল নিয়ে আসছি। আপনারা আমি জানি কিছু কিছু সময় দলিলের দরকার, এই জন্য দলিল নিয়ে আসে। এই যে দৌড় প্রতিযোগিতা দেখেন, আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ আর আলীর ছেলে হুসাইন। এই যে ঠিক আছে না? হোসেন। বন্ধুরা রে, কি ভাই দলিল দিয়ে কথা বলে কি সমস্যা আছে? কথা বল। এইবার আলীর সামনে হুসাইনকে বলতেছে, ওমর বলতেছে তুমি কি সত্যি বলছো? বলে হ্যাঁ। বলে মসজিদে নববীর ভিতর শুক্রবার দিন জুমার নামাজের সময় বিচার করবো, তখন বলতে পারবা? বলে হ্যাঁ বলতে পারবো। আল্লাহ আকবার কর। এইবারে আলীর মেজাজটা খারাপ হয়ে গেছে রে ভাই। আলীর মনটা বেজার, ঘরের ভিতরে চইলা যায়। ফাতিমা কান্দে, আলীও কান্দে। আলী ভালো কইরাই জানে উমরের বিচার কেমন বিচার, উমরের বিচারের ভিতর কোনো ভুল নাই। আলী দুইটা চোখের পানি পালা কান্দে রে চার কই ধরে বাসিরা। হুসাইনের বিচার হইব মসজিদে নববীর ভিতরে জুমার নামাজের দিন বিচার। গ্রামবাসীকে ডাকা হয়, সমস্ত মুসল্লিরা এবার হাজির হয়ে গেছে রে ভাই। মসজিদে নববীর ভিতরে দাঁড়াইছে। ওমর ডাকে দিয়া বলে ও বাবা আব্দুল্লাহ, তোমারে কি বলছে হুসাইন? বলতেছে আমারে বলছে গোলামের বেটা গোলাম। এইবার বলে ও হুসাইন তুমি দাঁড়াও। বলে হ্যাঁ দাঁড়াইছি। বলে তুমি কি বলছো? কই গোলামের বেটা গোলাম। আল্লাহ আকবার কোন। এইবার ওমর কয় আজকে আমি বিচার করব রে। সবাই কান্দে, মাঠের ভিতরে কান্নার রোল পইরা গেছে। মাঠের ভিতরে একজন আরেকজনের কানে কানে কয় হায় 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 হায়, আজকে হুসাইনের কেমন বিচার হইব? যেই হুসাইন রে আল্লাহর নবী এত ভালোবাসে রে, মাথার থেকে শুরু করে পা পর্যন্ত আমার নবী সব জায়গায় চুমা দিছে। মাথার থেকে পা পর্যন্ত হুসাইন রে আমার নবী চুমা দিছে, আদর করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই হুসাইন রে উমর বিচার করবে। সব মানুষ কান্নাকাটি করতেছে, একজন আরেকজন কেতেছে হায় হায় হুসাইন কেন রাজি হলো, হুসাইন কেন শিখে গেল? কারণ হুসাইন মিথ্যা কথা বলে না। বন্ধুরা রে, ওমর এইবার মসজিদে নববীর ভিতর কয় ও হুসাইন রে, তুমি সত্যি করে বলো কি বলছো? বলে আমি বলছি তুই গোলামের বেটা গোলাম।
বলে কেমনে বললা হুসাইন, এইবার একটু বলো বুঝা চাই, সবাইকে একটু বুঝাইয়া দাও। এইবার হুসাইন কয়, ও আমিরুল মুমিনিন হযরত উমর, আপনি বলেন আপনি কি আমার নানার খেদমত করেন নাই? আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আপনি কি আমার নানার সেবক ছিলেন না? আপনি কি আমার নানার কর্মচারী ছিলেন না? আপনি কি আমার নানার খেদমত করেন নাই? ও আমিরুল মুমিনিন, আপনি কি আমার নানার ওযুর পানি দেন নাই? আপনি কি আমার নানার পায়ে মোজা পরাইয়া দেন নাই? আপনি কি আমার নানার পায়ে জুতা মোবারক পরাইয়া দেন নাই? আপনি কি আমার নানার খেদমত করেন নাই? বলে হ্যাঁ করছি। বলে এই জন্য তো আমি বলছি আপনি কি আমার নানার গোলাম না? বলে হ্যাঁ। বলে আপনি আমার নানার যদি গোলাম হন, আমি তো তাহলে ঠিকই বলছি, গোলামের বেটা গোলাম। কথা কই না কে, নাকি ভুল বলছি? আমি তো তাহলে ঠিকই বলছি। এইবার আমিরুল মুমিনিন কয়, ও হুসাইন, হাজার হাজার জনতার সামনে তুমি আমারে বললা আমি কিনা নবীর গোলাম। হুসাইনের আজকে এই জনগণের সামনে, হাজার হাজার মানুষের সামনে এই কথাটা কি তুমি লিখে দিতে পারবা? বলে হ্যাঁ, আমি যা বলছি তা লিখতে পারবো। সুবহানাল্লাহ। বলে তাইলে একটু লেখা দাও। এইবার খাতা কলম দেওয়া হয় রে ভাই। এইবার লেখা দিছে তুমি আমার নানার গোলাম, আর আব্দুল্লাহ হলো গোলামের বেটা গোলাম। এইবার আমিরুল মুমিনিন কয়, হুসাইন রে, ও হুসাইন, চিঠি লেখছো ঠিক আছে, নিচে একটা স্বাক্ষর দাও। নিচে কি দাও? তুমি একটু স্বাক্ষর করে দাও। যখন স্বাক্ষর কইরা দিছে রে ভাই এই চিঠিটা, এইবার আমিরুল মুমিনিন দইরা কয়, জগৎবাসীরা রে, এই চিঠিটা আমার জীবনে সবচাইতে দামি। আল্লাহু আকবার। আমার কাফনে দিছি নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিছি নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আল্লাহু আকবার। আর লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। এই আমার নেতা তোমার নেতা, এই আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। নারায়ে রিসালাত তো আপনারা বলবেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটাও বলবেন। আল্লাহর স্লোগান দিবেন, সাথে নবীরও স্লোগান চলবে। কতক্ষণ ঠিক কিনা? দরকার আছে না নাই? ওমরের হাতে কি আছে? চিঠি। জোরে কোন? এই চিঠি এখন কি হবে শুনবেন? বলেন বলেন। এই চিঠি যাবে কবরে। আল্লাহু আকবার কোন? দুলাই সাজায় বালিকি জরায় নিবে রে যখন, নাতে রাসূল পাটি করিও গো মোর সজন। দুলাই সাজায় পালকি সরায় নিবে রে যখন, নাতে রাসূল পাটি করিও গো মোর সজন। হায় হায় ও গো মোর সজন, দিবি তুলে
নবীর কুলে দিবি তো আমরা কি বলি মাটি দেওয়ার সময় বলি না কারাতে তুলে দেই কথা বোঝেন নাই হ্যাঁ আরে দিবি তুলে নবীর কুলে তাকে বিদাত বলিস না আমারে কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমারে কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই চিঠিটার বিষয় আমি ফিনিশিং দেব তার আগ মুহূর্তে আমি চাই আপনারা যারা আসছেন ভাই বিরক্ত হইতেছেন নাকি কষ্ট পাইতেছেন ইন্ডিয়ান বক্তা তো আসবেই ইন্ডিয়ান বক্তা আসছে যেহেতু ঘরের ভিতর টেনশন আছে অনেক জায়গায় কিন্তু বক্তা আসে না বলে আসতেছে এই কয়েক মানে টাকা পয়সা তুলে কয় বক্তা মিস করছে কিন্তু আপনাদের এখানে তা হবে না ইনশাল্লাহ বক্তা চলে আসছে কোনো টেনশন নাই ইন্ডিয়ান বক্তা দিয়ে আমরা কালেকশন করাবো না তার আগ মুহূর্তে আমি চাই কোরআনের প্রেমে পাগল হয়ে মাদ্রাসার জন্য কোন ব্যক্তিগুলো আছেন খুব দ্রুত গতিতে কি নাম ভাই আমার রাকিব ভাই মালয়েশিয়া থেকে পহেলা বেতন পাঠাইছে ও মাবুদুরে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আমার আরেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো নগদে 500 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আসল খুব তাড়াতাড়ি আলহাজ মন্ত্রী হাজি আল্লাহ 1000 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও কিরাম আমার আব্দুল খালেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের আড়া করছে একটা কাম দান করছে নগদে 500 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন সুনামি আকা 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদুর রে তাকায়া দেখো আল্লাহ বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করতেছে আল্লাহ আমি ছোট্ট মানুষ প্রতিটা রাতে বর্তমান যে সময় প্রোগ্রাম করতেছি আল্লাহ প্রতিটা রাত্রিতে আমি কালেকশন করতেছি মাদ্রাসা মসজিদ কবরস্থান আল্লাহ আজকে চরকজুর দিকে একটা বার তাকায়া দেখো রে মাওলা তোমার পাগলের রয় আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে দাও সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলো আমিন আসেন আমার মুকুল পরামানিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদি গো মাদ্রাসাকে কোরআনের প্রেমকে ভালোবাসা আল্লাহ তালবে ইলমদেরকে ভালোবাসা আল্লাহ কোরআনের প্রেমে পাগল হইয়া যতগুলো টাকা দান করতেছে একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ এই দানবীদেরকে আল্লাহ কোরআনের পাগল বানায়া দাও সবাই বলো আমিন আমার লাল মিয়া পরামানিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদরে একটা দান যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আমার আরেক ভাই 100 টাকা হ্যাঁ আমার আব্দুল আলিম ভাই 100 টাকা আল্লাহ কন্যাতে দান করছে আল্লাহ জানাত বাকি রে আল্লাহ দানটাকে কবুল করে নাও আমার আরেকটা ভাই আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আমার আরেকটা যুবক ভাই আল্লাহ 100 টাকা পরে দেন মা বোনেরা একটু দান পাঠিয়ে দেবেন অবশ্যই মা বোনেরা পাঠিয়ে দেবেন আমার রজব আলী মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়াবে বড় বড় জান্নাতি গোল্লা আল্লাহ নগদে 500 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও ও মামুদের যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার সামনে কবরস্থান দেখা যায় রে মাওলা চরকজুরি কবরস্থান জানি না কার মা এই কবরে বসে কান্দে জানি না কার বাপটা কবরে বসে কান্দে আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ সারমালাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও
আল্লাহ এনুসাজি 500 আল্লাহ জিয়ারো সাজি আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দান নগদে 500 টাকা জীবনে করে না করে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়তে দান করছে হায়দার আজি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম দান করছে নগদে 500 টাকা জীবনে করে না করে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মৃত্যু কাসিম পরমাণিক 105 টাকা নগদ করে এক মন দান দিবে মৃত্যু কাসেম প্রামাণিক আল্লাহ গো টাকা কাসিম পরমাণিক বাপ নূর হোসেন পরমাণিক মৃত্যু এই যে লেখাই তো নূর হোসেন আল্লাহ নূর হোসেন প্রামাণিক আল্লাহ তার ছেলে কাসেম প্রামাণিক আল্লাহ গো নগদে 105 টাকা আল্লাহ এক মন ধান বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা আল্লাহ আজকে দানের উসিলা করে তুমি তার বাবার কবরের টাকা জান্নাতের বাগান বানায় দাও ও দয়ার আল্লাহ কাজ করে আল্লাহ নেক বাপের নেক বেটা দান করে দোয়া চায় আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার বাবার কবরের টাকা জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার আসেন খুব তাড়াতাড়ি আলহাজ মতিয়ার ফকির আলহাজ মতিয়ার ফকির করে আলহাজ মতিয়ার ফকির নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাই করে চাকা জানে বলে বরকত দিয়ে দাও ইন্ডিয়া ভাই এই যে আপনাদের বক্তা আসবে একটু পরে কালেকশন করতেছি ভাইয়া বাংলাদেশ এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ ওই যে ক্যামেরা আছে সমস্যা নেই ভিডিও পাবেন লাইভ চলতেছে মনে হয় হ্যাঁ লাইভও চলতেছে আমার নামে ঢোকেন ফেসবুকে লাইভ পাবেন ঠিক আছে ভাই আমি একটু কালেকশনটা সেরে নেই আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা বান্দিরা পাগলের মতো দান করতেছে এক আলহাজ লওয়া পরমাণিক আলহাজ লওয়া পরমাণিক আল্লাহ 100 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার দাদির জন্য দোয়া চাই দাদির জন্য দোয়া চাই ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা একটা হাতে বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদ রে তাকায় দেখো মাদ্রাসার তলবে হইলেন আল্লাহ গো নগদে 500 টাকা দিয়ে আল্লাহ দাদির জন্য দোয়া চাই মাবুদ রে দানটাকে কবুল করে দাও এই বাচ্চাটার মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আত্মীয় স্বজনরা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ বাবার জন্য আল্লাহ নেক বাপের নেক বেটার নগদে 500 টাকা একটা হাতে বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদ রে তাকায়া দেখো আল্লাহ এই পাগলের বান্দাদের দিকে তাকায়া দেখো আল্লাহ গো এই পাগল পারা ভাই আল্লাহ দান করতেছে আল্লাহ মাদ্রাসাকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ বাবার জন্য নগদে 500 টাকা দান করে দোয়া চায় আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই সামনে কবরস্থান দেখা যায় আল্লাহ এই সন্তানের দানের দিকে তাকাইয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেখাইয়া দাও তোমার সন্তানে আল্লাহ একটু বাপটারে জানাইয়া দাও তোমার সন্তান মাদ্রাসাকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে 500 টাকা দান করার কারণে আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও সবাই কলায়া আমিন হ্যাঁ আর কেউ আছেন ভাই খুব তাড়াতাড়ি যদি কেউ সিমেন্টের বস্তা দিতে পারেন কারণ মাদ্রাসায় একটু কাজও আছে সিমেন্ট বা ইট বা যদি কেউ ফ্যান দিতে পারেন মানে এখন তো শীতের সময় এখন তো ফ্যানের দরকার নেই গরমের সময় ছাত্রদের একটু সমস্যা হয় আর দেখলাম মাদ্রাসায় ছাত্র সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে আমি মাঝে মাঝে এসে দেখি মোহাম্মদ
আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ ছোট্ট মাসুম বাচ্চা নগদে আল্লাহ 100 টাকা আল্লাহ মাদ্রাসার তলবে হইলেন আল্লাহ তাকায় দেখো 100 টাকা জীবনে কোরআন পাকের ভাষা ঘুরিয়ে দাও বাইকের চাকা মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়ে দাও কোরআনের প্রতি প্রেম চালু করিয়ে দাও আল্লাহ দানের উসিলা করে तमाम জীবনের গুনাহ মাফ করিয়ে দাও মা বাবাকে আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও আলহাজ মোহাম্মদ হাশেম আলী না হাশেম আলী বেলকুচি থেকে নগদে 2000 টাকা আল্লাহ গো জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ হাজী সাহেবের দানটাকে কবুল করে নাও ও মাহমুদরে যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন ভাই কাছে না থাকলে দরকার লিখে দিবেন বাকি দিয়ে দিবেন তবু একটু খুব তাড়াতাড়ি দিয়ে দেন খুব তাড়াতাড়ি যাও তো আমি আবার ফিনিশিং দেব আমার বক্তাটা শীতের দিন দেরি করবো না আব্বা আমার জন্য দিলেন দুইজনই বেঁচে আছে আল্লাহ যেন তাদের নেক হাত বাড়ান তাদের ক্ষেত বর্জনই করতে পারে কি নাম আপনার? আমার নাম আলমগীর আব্বা তাকবীর ভালোবাসার মানুষ সবই কয় হুজুররা বলে দান করে না অনেকে কয় না কয় হুজুরের বাড়ি পাওয়া যায় না পাওয়া যায় এই দান করে দিছে আল্লাহ করে কোন আল্লাহ আকবার কি ভাই কষ্ট দিছে না প্রধান বক্তা নিয়ে আসবো আরে আপনারা কি এক চিঠির আলোচনা শেষ করবেন সবাই শুনবেন তো হ্যাঁ শান্ত ব্যাপারে এটা হাতের বেলা আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার আগে বান্দায় আল্লাহ গো হাফেজ আলমগীর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে আরেকজন 1000 টাকা আরেকজন 2000 টাকা আরেকজন 1000 টাকা আল্লাহ অনেকে বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও হাফেজ আলমগীর মা বাবার খেদমত করতে যায় আল্লাহ মা বাবার খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও ও মাবুদুর রে এই দানের উসিলা করিয়া হাফেজ সাহেব কবুল করে নাও কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও হাক্কান আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ খাস করে মাবুদুর রে দুনিয়ার বড় মুসিবত থেকে তার হেফাজত করিয়া নাও সবাই বলে আমিন আসেন আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আসেন এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে এই দেখেন মা বাবার জন্য আল্লাহ আকবার কোন এরাই তো নেক বাপের নেক বেটা যে মা বাপ নেই অথচ মা বাপরে ভুলতে পারে না কথা কোন ঠিক কিনা আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব এটা হাতলে বলে আল্লাহুম্মা আমিন মাবুদুর রে তাকায় দেখো নেক বাপরে নেক বেটা আল্লাহ নগদের টাকা দান করে বাবার জন্য মায়ের জন্য দোয়া চায় ও মাবুদুর রে সামনে কবরস্থান দেখা যায় আল্লাহ বাপটা যদি বিদেশ থেকে খবর পাওয়া যায় মাটা যদি দূরে থাকে খবর পাওয়া যায় সন্তান যদি বিদেশে যায় খবর পাওয়া যায় আল্লাহ বাড়ির পাশে কবরস্থানে বাবা মায়ের খবর পাইলাম না আল্লাহ এই সন্তানের দানের দিকে তাকাইয়া জনম দুঃখিনী মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলের সব প্রতিটা দানবীরদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ ওই কবরে পৌঁছায়া দাও সবাই করে আমিন আরে বাড়ির পাশে পুকুর পারে গো জামাল সরকার 200 টাকা হে নাই এবি একজন করে আবার নাম ছাড়া গোপনে দাম না নাম আছে ও হে না গো কই এবি একজন তো এবি একজন কে বাবা মানে কি বুঝাইতে একজন ব্যাংকে থেকে টাকা তুলে গেছে স্যার বেতন তো তোলেনি না আপনি তো লেগে খাইতেছেন প্রতি মাসে একটু খবর নেন না ব্যাংকে থেকে বেতন তুলতেছে লেগে দিছে 10
কোটি টাকা মাত্র। আর একজন ভাতার টাকা তুলবে গেছে 1500 টাকা। ও দেখতেছে 10 কোটি টাকা লাস্টে কি লিখছে মাত্র। আর ও দেখছে ও যদি 10 কোটি টাকা যদি মাত্র হয়ে থাকে তাহলে 1500 টাকা কি লিখবো? আর ও লিখছে 1500 টাকা কিছুই না। আবার আমার সামনে কামাল কাকা। হ্যাঁ, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, সবাই কেন আমিন। মহিলাদের চাদর নিয়ে গেল বলে দেন। হ্যাঁ মা বোনেরা অবশ্যই আপনারা দান করবেন। মা বোনেরা খুব দ্রুত গতিতে দেন। হ্যাঁ, আলহাজ মোহাম্মদ শাহাদত হোসেন মাস্টার পূর্বচর কোজরি 1000 টাকা জোরে করে মারহাবা। নগদ না বাকি? আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। হাফিজুল প্রবাসে ওর বাবার জন্য দোয়া আছে। হাফিজুল প্রবাসী বাবার জন্য দোয়া চাই। নগদে 500 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাদবি বাসের ঘর বায়ো নাই তোর বান্ধব না রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা বাবে গো সংসার সংসার কইরা বাবে গো সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর ছেলে মেয়ের মায় পইরা গো ছেলে মেয়ের মায়া আছে না? এই আমার স্যারের 2টা ছেলে আছে, আমরা দেখতাম ছোটবেলায়, সাথে করে স্কুলে নিয়ে গেছে। আবার আমার সামনে না দিয়ে 2টা ছেলেকে সামনে দিছে। ছেলে মেয়ের মায় পইরা গো আল্লাহ মা অসুস্থ সন্তান মায়ের জন্য নগদে 500 টাকা জোরে করে মারহাবা। এটা হাতে বলে আল্লাহ মা আচারের কে হ্যাঁ দিলে আমি আপনি নেবেন, আমি নিলাম। আল্লাহ থাক গোসল লাগবো না। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ নেক বাপরে নেক বেটা আল্লাহ করছে একটা কাম দান করছে, টাকা জীবনে করে না পকেটে ফাঁকা। ও মাবুদুর রে মার জন্য দোয়া চাই। আল্লাহ মা যদি অসুস্থ হয় সন্তানের চোখে ঘুম আসে না। আল্লাহ মা যদি অসুস্থ হয় নেক বাপের নেক বেটা সে সইতে পারে না। আল্লাহ গো আমরা যখন ছোটবেলায় শুইতাম জ্বর আসলে মা সহ্য করতে পারতো না, যেটা খাইতে পারতাম মা সেইটার জন্য দৌড়াদৌড়ি করতো। আল্লাহ ওই জনম দুঃখিনী মা যদি অসুস্থ হয় আমরাও তো সইতে পারি না। আমাদের বেলায় মা যেমন সইতে পারে না, মা অসুস্থ হইলে আমরাও তো সইতে পারি না। আল্লাহ গো আজকে তাকায় দেখো তোমার আগে বান্দা আল্লাহ মায়ের জন্য দোয়া চায়। আল্লাহ তুমি তার মায়ের পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আল্লাহ দানের উসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ যে যে নিয়তে দান করতেছে প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করা আমিন। হুজুর এই যে লোকমান খান 500 টাকা দিয়েছে তার মা বাবার জন্য দোয়া করে দিন। এই খার ওয়াজ করলাম যে আল্লাহ লোকমান খান নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকড় ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সানে মারে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদুর রে একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলো আমিন। ঠিক হয় এক পুরুষ না বেটা সবার ভাই আর কেউ দেওয়ার নাই নাকি? এটা কই গিয়া এই বক্তা রেডি করেন, যান যান যান। হ্যাঁ বক্তার ছবি কোনটা? এখানে বক্তার ছবি নাই। সাইফুল স্বর্ণকার 1 বস্তা সিমেন্ট 100 টাকা।
স্বর্ণকারে সোনা চিনে লোহা চিনে কামারে কি স্বর্ণকার সাইফুল সাইফুল স্বর্ণকার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার আল্লাহ নবী 100 টাকা জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন কেরে সোনাইত সাদুন নে করে ইসলা সাদুলে যাবে না করলেন যে যাই নাই এই কি কয় যাও এখানে না তো ও মহিলা মেন্টারে গেছিলা বলে বলে তুলতেছে কেন তুলতেছে এই আমার এক স্যার তোমার আবার কোন স্যার আবার তুলে এইদিকে আসবেন না রাখ দিয়ে দেবো এদিকে আসবে ওইদিকে আসবেন আমাকে দেখাইও একটু রসিকতা করতে হয় না কি একটু রসিকতা করি ওই দেখলেন না টাকা নিতে চলে দিলাম না টাকা তুলে আমি উনি নিতেছে পারলে তুমি তুলে আনে তারপরে কোনো বাটা আমি কুলাই না হ্যাঁ হ্যাঁ দেন 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 স্যার কেমন আছেন আপনি আমি ইন্ডিয়ান চাদর ইন্ডিয়ান থেকে নিয়ে আসলাম আমার স্যারকে আমি আমার ইন্ডিয়ান চাদর গিফট করলাম এই ক্যামেরাম্যান রেকর্ড চলতেছে আমার স্যার কিনা কিনা এই যে আমার স্যাররে আমি এটা দিয়ে দিলাম না 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 তোমার দরকার না না শোনো হ্যাঁ এটা আমার স্যার এটা ভিডিও করে নেন আমি পাইছি না না শোনো স্যার এটা আজকেই প্যাকেট খোলা হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ জানে আরো অনেক বড় বানায় মানে লাল গাড়ি নিয়ে আসতেছে আমি যাইতেছি ভাড়া করে গাড়ি থামাচ্ছে বয়স দিকে স্যার স্যার আমি মানে তার ছেলে এলাকা কিতাবাই দান করতে বাবার জন্য কেতাবলি দান করছে বাবার জন্য নেক বাপের নেক বেটা নগদে 500 টাকা জোরে করে মারহাবা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন সাইফুল ভাই পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করে নাকি 500 টাকা জোরে করে মারহাবা আর কে মা বোনদের কাছ থেকে আনছি আবার কি দিব ভাই দেন ওই যে পুলিশের রাস্তায় গাড়ি টাকাইছে তো বুঝছেন পুলিশের গাড়ি টাকায় কয় কি কয় বেড়া লাইসেন্স দে কয় লাইসেন্স নাই স্যার হ্যাঁ নিয়ে এসে কয় লাইসেন্স নাই তাহলে ই কর জরিমানা